ওকে, ১ সপ্তাহ পরে কিন্তু আমি আবারও আজকে স্টক মার্কেটে ঢুকলাম। আমাদের স্টক মার্কেটে কিন্তু বলতে গেলে এটা আজকে দিন ২য় দিন নাকি ৩য় দিনে আমি জানি না। আমার ফোনের যেই লিস্টটা চেক করলাম, আজকে কত তারিখ? আজকে হচ্ছে মেবি ২৩, মেবি না কি ২৪ তারিখ। ২৪ তারিখ আজকে কি ২৩ তারিখ? ২৩ তারিখ হবে হয়তোবা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এসএমসির উপরে যে একটা অ্যাপেলের স্টক মার্কেটে যে বাই স্টকটা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এক্সিকিউট হয়েছে এখানটাতে। ঠিক আছে, এখানটাতে আমাদের এক্সিকিউট হয়েছে। এটাই তো লেফটে। আমার এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি, নর্মালি স্টক মার্কেটগুলো যখন ওপেন অফ থাকে তখন কিন্তু মার্কেট অন হওয়ার টাইমে একটা পাম্প করে। ঠিক আছে, পাম্পটা যে করে, ধরলাম যেরকম আমাদের এইটা এন্ট্রি ছিল, এখন দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রির উপর দিয়ে পাম্প করে মার্কেট চলে গেছে। যদিও আমরা জাস্ট ট্রায়ালে নিছি, যার কারণে কিন্তু কোনো ধরনের ব্রোকারে আমরা ট্রেড নিই নেই, তার কারণে বুঝতে পারতেছি না যে এটা কি কাজ করবে নাকি। যেহেতু উপরের দিকে পাম্প করে চলে গেছে, এখানে একটা এসএমসির সেল জোন ছিল, সেই সেল জোনের উপরে আমি ইয়াটা রেখেছি, আমার বাই স্টপটা রেখেছি এবং স্টপ লসটা রেখেছি কিন্তু আমাদের সেল জোনের নিচে। তো এখন দেখতে পাচ্ছি যে গ্যাপ আপটা দিয়েছে, যেটার কারণে কিন্তু আমার যে এন্ট্রি জোনের উপরে দিয়ে গ্যাপ আপ দিয়ে চলে গেছে। এখন এটা কি কাজ করবে কি না মার্কেটে সেটা আমি জানি না, মানে আর কি আমার ব্রোকার কি এটা এক্সিকিউট করতো কি না, যেহেতু আমি কোনো অর্ডার নেইনি। 5.76-এর একটা ট্রেড সেট আপ ছিল এখানে আমাদের। এরপরে আমরা একটা ট্রেড নিয়েছিলাম, সেটা হচ্ছে টেসলা যদি চেক করি তাহলে আমরা দেখব যে এটা আমি জানতাম এটা আমাদের এতটা সহজ হবে না। আমাদের প্রিমিয়াম জোন এটাই, আর আমাদের যেই ডিসকাউন্ট জোনটা এখানে আছে, আমাদের ডিসকাউন্ট জোন এর আগে আরও নিচে ছিল, আরও নিচে ছিল মেবি, এখন উপরের দিকে আসছে আস্তে আস্তে। এটা হচ্ছে এখন ইন্টিজার। আমাদের টার্গেট হচ্ছে যে মার্কেট নিচে আসবে দেন উপরে যাবে। যেহেতু আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজছি, সেহেতু কিন্তু আমরা নিচের দিকে আসার জন্য ওয়েট করব। আপাতত দেখছি না কোনো ধরনের অপরচুনিটি আছে। তো যেহেতু আমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে স্টক মার্কেটে ঢুকবো এখন থেকে, আর একবারই চেক করব। আজকে সোমবার, কোনো মার্কেট ওপেন হয়নি যদিও স্টকেরটা। আমরা কি নেটফ্লিক্সটা চেক করব নাকি? নেটফ্লিক্স, সিলভার একা কখনো ট্রেড করি নাই। তারপর গোল্ড, ডিরেক্ট গোল্ড, এটা গোল্ড ইউএস গোল্ড, এটা বোঝানো যায় আর কি। ইউএস অয়েলেও আমি আগে কখনো ট্রেড করি নাই, এটা স্টকের অন্তর্ভুক্ত না, আমি এগুলোতে করবো না। সিলভার আছে, সিলভারেও আগে কখনো ট্রেড করি নাই। আমি নতুন করে একটা আলাদা করে করবো, সিলভার, গোল্ড, অয়েল, 3টা মার্কেটে একসাথে আলাদা করে সেট আপ নেবো। ঠিক আছে, ক্রিপ্টোতে আলাদা একটা থাকবে, আর স্টকে থাকবে আলাদা, তিনটা আলাদা। আবার এদিকে ফরেক্সে 4টা পাই, এত তো পসিবল হয় না। সমস্যা নেই, চেষ্টা করবো যতটুকু পারি। স্টক যেহেতু সপ্তাহে একবার করছি, সমস্যা হবে বলে মনে করি না। আমি আপাতত এখানে দেখতে পাচ্ছি আমার প্লে লিস্টে, বা এখানে যে লিস্ট আছে সেই লিস্টে দেখছি নেটফ্লিক্সের স্টক আছে এখানে। নেটফ্লিক্সের স্টক আসলে ভালো না, নেটফ্লিক্সের স্টক ভালো না। অ্যামাজন দেখতে পারি, ফেসবুক দেখতে পারি, মেটা দেখতে পারি। নেটফ্লিক্স ভালো হবে না। আমি ফেসবুক বা মেটা দেখতে পারি, অ্যাপেল। আমি চেষ্টা করব মেটার স্টক দেখতে। আমি নেটফ্লিক্সটা নিব না, ঠিক আছে, আমি নেটফ্লিক্সটা চেক করব না। আমি মেটার দেখি, এখানে আমার সব আছে। এনভিডিয়া, এটা কিন্তু ভালো। অ্যামাজন আছে, এই যে মেটা যেটা খুঁজছিলাম। তারপর মাইক্রোসফট আছে, মাইক্রোসফটটা নিতে পারি। গুগল আছে, মাইক্রোসফট, গুগল। তারপর নেটফ্লিক্স নেব না, মাইক্রোসফট, গুগল, অ্যামাজনও নিলাম না আপাতত। মেটা, মাইক্রোসফট, গুগল, টেসলা, অ্যাপেল, এই কয়টা স্টকে আপাতত আমরা থাকবো। ঠিক আছে, তো এখন আমাদের আগের অ্যানালিসিস তো অলরেডি ছিলই আমাদের অ্যাপেল মার্কেটে।
অ্যাপেলে কিন্তু আমাদের যে ট্রেড সেটআপটা দেখছি সেটা কিন্তু রানিংয়ে আছে। আর আমাদের টেসলারটা কিন্তু এখনও কোনো ট্রেড নেই, কোনো সেট আপই নেই। তা আমরা শুধুমাত্র এসএমসিটা ইউজ করছি বর্তমানে এখানে। তো মিটাতে যদি আসি, আমরা লং টাইম ফ্রেমে ফার্স্টে যাব 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের যে মিটার যে ফেসবুকের স্টক মার্কেটটা আছে সেখানে ওকে 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 এখানে অনেকগুলো জোনই দেখতে পাচ্ছি, তবে এইটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন বলতে গেলে। $500 এখন চলছে 700। এতটা ফল ডাউন দেওয়া পসিবল হবে না, তবে আমরা বলতে পারি যে 650 এখান থেকে আমরা ট্রাই করতে পারি যদি চাই। এটা একটা বাই জোন, এটা একটা বাই জোন, এটা একটা বাই জোন। যদি শুধুমাত্র বাই করতে চাই, অলরেডি কিন্তু এখন মার্কেট প্রিমিয়াম জোনে আছে, ঠিক আছে? এখন কিন্তু অলরেডি মার্কেট প্রিমিয়াম জোনে আছে। মিটাতে বলবো যে কষ্ট হয় আমার খুঁজতে, আমার ট্রেড খুঁজতে আসলেই কষ্ট হবে। কালারগুলো একটু করা দরকার। আমি এর আগে কালার ঠিক করছিলাম, কিন্তু গাঢ় করবো না করবো, একটু গাঢ় করলে আমি ভালো হবে। বেশি গাঢ় হয়ে গেল। না না, সাদা করলেই ভালো। ওকে, এখন দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই, সমস্যা নেই। আগের সেটআপই ঠিক ছিল ভাই, শুধু খালি নষ্ট করতেছি। ঠিক ইচ্ছাই রাখছে মানুষ। একটু হালকা করলাম। এখন যদি 4 আওয়ার টাইম ফ্রেমে আমি এখানে বাই জোনের কথা বলি, তাহলে আসলে সত্যি কথা বলতে এই ডিসকাউন্ট জোন পর্যন্ত দেখার কোনো নেই, রিজনই নেই। আর এইখানে তো ভুলেও না। আমি বলবো যে আমি যদি বাই করার জন্য চিন্তা ভাবনা করি, তাহলে আমি এই জোনটাকে বেছে নেব, ঠিক আছে? কারণ এখানে একটা ভালো গ্যাপ আপ দেখতে পাচ্ছি। আর এখানটাতে আমি আপাতত একটা 728-এর দিকে আমি একটা ধরলাম, আমরা বাই করবো, ঠিক আছে? আমাদের সরি বললাম 728 থেকে আমরা বাই করব। আমাদের স্টপ লসটা এটা নিচেই থাকবে, বেশি একটা দূরে থাকবে না। এবং যে আমাদের টেক প্রফিটটা সেটা কিন্তু আমরা প্রিমিয়াম জোন পর্যন্ত চাইলে নিতে পারি। প্রিমিয়াম জোন হচ্ছে এটা, ভালো রিস্কও থাকবে 9। জোন সেটা আমরা নিচে যদি নামে তাহলে মনে হয় ভালো হবে। $780 পর্যন্ত কিন্তু এটা আমরা অনায়াসে নিতে পারি। এখন আমরা মাল্টি টাইম ফ্রেম চেক করব। ফার্স্টেই দেখতে পাচ্ছি 3 আওয়ার টাইম ফ্রেমে আমাদের এখানে বাই জোন নেই।
2 আওয়ার টাইম ফ্রেমেও এখানে আমাদের কোনো বাইজন নেই। আমাদের যে 1 আওয়ার টাইম ফ্রেম সেখানেও কোনো বাইজন নেই। তো আমি মনে করব যে আমাদের যেই উপরে আরও একটা বাইজন ছিল সেটা হবে পারফেক্ট, ঠিক আছে? এটা তখন হয়তো এটা আরও নিচে নামবে। 780 ছিল, ওইটাই থাকবে আসলে। এত কম রিক্স আর কি হবে না, 790 তো নিবই নাকি 85 রাখতে পারি। ভালো, আমি তো দেখবো আগে, এখন কিন্তু টিপে বসাই নেই। আমি যদি এখন 4 আওয়ার চেক করি, 4 আওয়ারে কি এখানে বাইজন ছিল কি না। ইয়েস, এখানে কিন্তু আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে বাইজন ছিল, নিচেরটাতে কিন্তু আমরা শুধুমাত্র একটা টাইম ফ্রেমেই পেয়েছি। তো এখন হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা যে পারফেক্ট সেট আপটা দেবো সেটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের যে স্টপ লসটা সেটা দিব। আমরা বলতে পারি আমাদের স্টপ লসটা দিব হচ্ছে 65 দিই নাকি 743.65, ঠিক আছে, সমস্যা নেই। এন্টি জোনটা এখন কোথায় দিব? আমি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে এন্টি জোন পেয়ে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাবো যে এন্টি জোন এখানেই থাকবে অশোক। আমি ধরলাম 251 থেকে কিনবো বা 750 থেকে কিনবো। 750 আমার ভালো লেগেছে নাম্বারটা। এই 10 হয়ে যাবে না, 750 থেকে ধরলাম আমি বাই করব। তো এখন আমার যদি বলি অর্ডার ব্লক আছে কিন্তু এখানটাতে আসলে, তো এই 750 থেকে আমি যদি চাই বাই করতেই পারি নর্মাল। স্টপ লসও ঠিক আছে, এখন জাস্ট টেক প্রফিটটা যদি এখন দিতে হয় তাহলে আমি বলবো 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা একবার যাব আমাদের সেল জোন বোঝার জন্য। আমাদের সেল জোন দেখতে পাচ্ছি, এটা পুরোটা একটা সেল জোন। আমাদের কিন্তু এতটা উপরে আসলে রাখতে পারছি না, 780-তে রাখতে হবে। এরপরে যদি আমরা আবার 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের রিস্ক রিওয়ার্ড যেটা 4.72, ওকে 4.72 কিন্তু একটা রিস্ক রিওয়ার্ডের ট্রেড সেট আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। আমাদের এটা একটু ক্লোজে নিয়ে যাবো এখন, না ক্লোজে নেওয়া দরকার নেই, এটা এখানেই ঠিক আছে, সমস্যা নেই। এটা আমাদের এটা ট্রেন্ড, যদিও এটা ট্রেন্ড, সব ট্রেন্ড, স্টক মার্কেটে কি ট্রেন্ড চলে? তো আমি ধারণা করছি যে মার্কেট এখানে ফল ডাউন দিবে, দেন এভাবে উপরে উঠবে, ঠিক আছে। তো আমাদের এন্ট্রি জোন থাকবে 750-এ, স্টপ লস থাকবে 143.65, আর টেক প্রফিট থাকবে হচ্ছে 780, ঠিক আছে। ভালো রিস্ক রিওয়ার্ড 4.72, স্টক মার্কেট এর থেকে বেটার পাওয়া পসিবল না। এরপরে যদি আমি এখন অন্য আরও একটা অ্যানালাইসিস করি, এখন কি আর কিছু করব নাকি বের হয়ে যাবো ভাবতেছি। আমরা কিন্তু সপ্তাহে একবার ঢুকবো যেহেতু বলেছি, আমি কিন্তু আবার সোমবারে ঢুকবো, সেটা আপনি অ্যানালাইজ করে বেরোবো। আমার মনে হচ্ছে এক্সনেসে আমাদের একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট খোলা দরকার এখন স্টক মার্কেটের জন্য।
আমরা ফার্স্টে 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। ফোর আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি যে আচ্ছা, 4 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার আগে আমার আগে মার্কেটের ইয়েটা বোঝা দরকার, যেহেতু আমি আগে কখনো ওই মার্কেটে আসিনি, স্টক মার্কেটে। এটা আমার স্টক মার্কেটের ডে 3 বলা যায়, আজকে ডে 3 হতে পারে। এর আগে আমার স্টক মার্কেটে কোনো এক্সপিরিয়েন্স নেই। দেখতে পাচ্ছি যে এখানে একটা 4 আওয়ার টাইম ফ্রেমে একটা বাই জোন এসেছে। তো অনেকটা লং টার্ম একটা কী বলবো, অনেক লং টার্ম একটা চলছিল, যে ডাউন ট্রেন্ড চলছিল। সেটা হচ্ছে আমাদের মার্কেট ফল ডাউন স্টার্ট করেছে হচ্ছে 25 আগস্ট থেকে ফল ডাউন দিচ্ছিল। তো এই যে পুরো সেপ্টেম্বরের আজকে 25 তারিখ আসলো, সেখানেও কিন্তু ওরা ফল ডাউন দিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে কিন্তু উপর দিকে যাওয়া শুরু করেছে। তো এটা যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, তাহলে কিন্তু আমরা যদি আইসিটিতে, আমি এই জায়গায় ভুলও ঢুকাবো না, আইসিটি জায়গায় ঢুকানোর প্রশ্নই ওঠে না, আমরা এসএমসিতেই থাকবো। এটা আমাদের অলরেডি টাচ করে ফেলছে, অর্থাৎ এই যে আমাদের প্রিভিয়াস যে বাইজনটা ছিল, এখানে অলরেডি মার্কেট টাচ করে উপরে গেছে, অর্থাৎ এটা এখন আর ভ্যালিড থাকবে না। আমার টার্গেট থাকবে এই 4 আওয়ার টাইম ফ্রেমটা, ওকে, যেটা খুবই ক্লোজে আছে। মার্কেট যখন রিটার্ন আসলে আমার ভাগ্য ভালো, আর না হলে কিন্তু আমি চেষ্টা করবো আমাদের প্রিভিয়াস যে সেল জোনটা আছে, এই সেল জোনের উপরে একটা বাই স্টপ রাখা। তো এখন যেটা করা সেটা হচ্ছে এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে 510 একটা এন্ট্রি রাখতে পারি আমরা। 510 সরি 510 একটা এন্ট্রি রাখলাম লাস্টের দিকে, স্টপ লস জাস্ট দেখার জন্য। 525-এ তো নিতে পারবো না, 524 পর্যন্ত নিতে পারি আসলে। এটা 24 পর্যন্ত এটা আমরা রাখতে পারি, টেক প্রফিট, সমস্যা হবে না। আমাদের রিস্ক রিওয়ার্ড মোটামুটি আছে। আমরা 3 আওয়ার টাইম ফ্রেম চেক করব, দেখতে পাচ্ছি এটা আমাদের বাই জোন। এরপর যদি 2 আওয়ার টাইম ফ্রেম চেক করি, উপরে কিন্তু সেল জোনও ডিটেক্ট করছে। 2 আওয়ার টাইম ফ্রেম এটা আমাদের বাই জোন। 1 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, 1 আওয়ার টাইম ফ্রেম এটা আমাদের বাই জোন। তো সব দিক থেকে কিন্তু এটা আমাদের একটা বাই জোন বলা যায়। তবে 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমাদের বাই জোনটাকে আমরা একটু নিচে নামাতে পারি। আমরা 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের স্টপ লসটা রাখবো। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে অনুযায়ী স্টপ লসটারও নিচে নামানোর প্রয়োজন হবে। 80-তে নিতে পারি বা 85, 80-তে নিলাম, না এত নিচে নেবো না, 85-তে নেবো এটা, বা 90-তে নেবো, ঠিক আছে, এত নিচে নেবো না। এরপর এখন রিস্ক রিওয়ার্ড আছে 3.44 এন্ট্রি জোন, কিন্তু এখনও আমি ডিটেক্ট করি নেই পারফেক্ট এন্ট্রি জোন। যদি বলি এখানে একটা ফেয়ার, এখানে মার্কেট সব জায়গায় ফেয়ারগুলোকে খুঁজে কোনো লাভ নেই আসলে। 510 নাম্বারটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি বলছি যে এখানে থাকো। সেটা 510 ফার্স্টেই বললাম, এখানে একটা গ্যাপ আপ প্রিভিয়াসলি ঘটেছিল। তো মনে করি 510 ঠিক আছে, সমস্যা নেই। হয় 510.50 নিতে হবে, নাহলে আরও নিচে নামাতে হবে। মনে করি 510 ঠিক আছে, প্রবলেম নেই। $510 আমাদের এন্ট্রি থাকবে। আর এখন যেভাবে মুভ দিচ্ছে মার্কেট, এখানে একটু জাস্ট নিচের দিকে এসে আমাদের এখন মার্কেট তবে এখানে আছে, একটু জাস্ট গ্যাপ ডাউন দিয়ে এখানে জাস্ট কোনোভাবে জাস্ট টিকারটা হয়ে উপরের দিকে চলে গেলে কিন্তু হবে মার্কেটের, আমাদের কিন্তু তাহলে কোনো প্রবলেম থাকবে না। মার্কেটটা জাস্ট কোনোভাবে যে থেকে ফল ডাউনটা দিয়ে উপরে গেলেই হয়েছে। ওকে,
আর এরপরেও যদি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা সেল জোন, এটা 1 আওয়ার টাইম ফ্রেমের সেল জোন। 4 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি তাহলে দেখবো যে 4 আওয়ার টাইম ফ্রেম এখানে সেল জোন আছে, তো প্রিমিয়াম জোনও আছে। আমি এখানে বাই স্টপ দিব না, যদি এন্ট্রি মিস হয়ে যায় তখন এটা পরে দেখবো। আমি এখানে আপাতত কোনো বাই স্টপ দিব না, এখানে আমাদের যে এন্ট্রি সেট আপটা আছে সেটাই থাকবে, 3.41 একটা সেট আপ। এখন আমরা চলে যাব গুগলের মার্কেটে, আর এটাই মেবি আমাদের লাস্ট। মেটা হয়েছে, মাইক্রোসফট হয়েছে, গুগল, অ্যাপেল, টেসলা, নেটফ্লিক্স আমি করি না। ওকে, গুগল করলে কিন্তু আমাদের লাস্ট, এটা করলে কিন্তু বেরিয়ে যেতে পারবো আমরা। গুগলটা করব, তারপর কিন্তু আমাদের এক্সনেসে একটা ডেমো অ্যাকাউন্ট খুলবো যেটা প্র্যাকটিসের জন্য। জাস্ট দেখবো ট্রেডগুলোকে এক্সিকিউট হয় কিনা, কারণ হচ্ছে মার্কেট অফ থাকে এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, যার কারণে কিন্তু দেখতে পেয়েছি এপেলে কিন্তু দেখতে পেলাম যে উপর দিয়ে মার্কেট চলে গেছে। এটা কি এক্সিকিউট হতো কিনা সেটা কিনা আমি এখন কনফিউজড। তো এখন 4 আওয়ার টাইম ফ্রেমে ফার্স্টেই চলে যাব। সিম্পল সব সিম্পল। গুগল এমনি লাফায় কেন? হাই 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 আমার যতটুকু ধারণা, গুগল যখন আপে মুভ দেয় আপের দিকে যেতে থাকে, যখন ডাউনে মুভ দেয় ডাউনের দিকে যেতে থাকে, এরকম অনেকটা এরকমভাবেই চলে। দেখো ভাই, গুগল একটা ভালো একটা স্টক যদি বলি, ভালো একটা স্টক। 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এখানটাতে গ্যাপ আপ দিয়েছে, আর এখন আমাদের মার্কেট প্রাইস চলছে $254। আমরা চেষ্টা করব আমাদের $50 মতো নিচে নামার মার্কেটের। ওকে, আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে অ্যাপেল মার্কেটে আমি হয়তো বা কোনো ব্রোকারের ট্রেড সেট আপ দিই নাই, কিন্তু আমি এখান থেকে পেপার ট্রেডিংয়ে ট্রেড সেট আপ দিয়েছিলাম। ওকে, আমার পেপার ট্রেডিং এখানে লগ ইন নেই আসলে। ওয়েট, এটা দিলে কিন্তু আমি বুঝতে পারবো কী হয়েছে না হয়েছে। দেখতে পাচ্ছি $10 লসে আছি। কিসে লস করলাম আমি? অ্যাপেলে বাই লিমিট একটা সেট আপে দিয়েছিলাম, এখানে এটা আবার কী শো করতেছে? আমার কোনো সেলের সেট আপ ছিল না। এই যে একটাই ছিল লং পজিশন, লস হয়েছে কীভাবে হলো ভাই? সেটা তো আবার দেখলাম আমি কিছুক্ষণ আগে অ্যাপেলে দেখলাম যে ভাই কোথায় যেন অ্যাপেল রানিং ট্রেড। আচ্ছা, ওয়েট, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? মার্কেটটা না এখানে গেছে, ফার্স্টে একবার গেছে, এই যে উইকটা দিয়ে গেছে, ইকুয়াল হাইটা বানাইলো, দেন মার্কেট নিচে এসে আমার স্টপ লসটা হান করছে। এরপর আবার করছে, এদিক দিয়ে ঘোরাফেরা করছে স্টপ লসের নিচে দিয়া, দেন এখন উপরের দিকে হ্রাস করছে। ওকে, রিজন তাইলে এটা বুঝতে পারছি, এটাই তাইলে রিজন আমার লস করার। ওকে, তাহলে আমরা যে এসএমসির ইউজ করতেছি, স্ট্র্যাটেজিটা ইউজ করার চেষ্টা করতেছি, যে আমাদের বাই স্টপ লিমিট সেটা আসলে কতটুকু ভ্যালিড একটা ট্রেন্ডের মাধ্যমে আসলে করা ঠিক হবে না, কথা বলা ঠিক হবে না। আমরা আরও কয়েকটা লস করি তাহলে বুঝতে পারবো, লস না করলে শিখা যাবে না। মানে গুগল মার্কেট অ্যানালাইসিস করে আমাদের এক্সনেসে একটা ডেমো অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু বের হবো, তার আগে না। আগে এখন আমি এটাই তো অ্যানালাইসিস করি। এটা আমাদের যদি বলি, এখন আমাদের এটা আমাদের বাই জোন নাকি, এটা দুইটা বাই জোন দেখতে পাচ্ছি, তবে মিডল জোনটা এইটা আমার মনে হচ্ছে এটা বেটার হবে। চেষ্টা করবো ছোট একটা জোন, 3 আওয়ার চেক করবো, 3 আওয়ার চেক করলে বোঝা যাবে
ইয়েস 3 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু এখানে আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু এখানে নেই। তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আরও একবার আসবো, এসে কিন্তু আমাদের যে ইয়াটা টেক টু ফিট দেওয়া যাচ্ছে না যদিও বর্তমানে, তবে 250 আমরা রাখতে হবে। দেখতে পাচ্ছি এটা আমাদের প্রিমিয়াম জোন। আমরা এন্ট্রি করার চেষ্টা করবো 195 থেকে। 195 কি পাবো? পাওয়ার তো কথা। একশো 95 কিন্তু আমরা এন্ট্রি খুঁজলাম, এন্ট্রি পেয়েছি আমাদের। রিস্ক রিওয়ার্ড 42। আচ্ছা আমি এখন মাল্টি টাইম ফ্রেম আগে ইউজ করি। স্টক মার্কেটে যদি 42 রিস্ক রিওয়ার্ড পাই তাহলে আর কি লাগে। হ্যাঁ, এখানেও আছে 22 জন, এখানেও কিন্তু 2 আওয়ার টাইম ফ্রেমে 22 জন, 2 আওয়ার টাইম ফ্রেমে এখানে 22 জন, আর 2 উপরে 22 জন, প্রবলেম নেই। 22 জন যেহেতু আছে তাহলে কিন্তু প্রবলেম নেই। 1 আওয়ার টাইম ফ্রেমে নিচে ডিসকাউন্ট জোন আছে, তবে এখানে কোনো 22 জন নেই। প্রবলেম আছে, ঘাপলা আছে। এখন যদি আমি সেফে খেলি, সেফ যদি খেলেছি তাহলে আমি বলতে পারি জিতে পারি। টান দিয়ে আমি টান দিয়ে আমি কিন্তু এই ডিসকাউন্ট পর্যন্ত নামাতে পারি, তাহলে কিন্তু এটা আমার ভালো সেট আপ হয়। 7.61 আমাদের ডিসকাউন্ট জন্য আছে। আবার কিসের ডিসকাউন্ট বা কোনো ডিসকাউন্ট চলবে না, নর্মালি ট্রেড চলবে, নর্মালি। যেহেতু অ্যাপেলে দেখলাম যে একটু নিচের দিকে না দেওয়ার কারণে স্টপ লস আন্ড হয়েছে, তো এই জন্য কিন্তু এবার একটু নিচের দিকে দিলাম আমরা। আচ্ছা ওটা তো 22 স্টপ ছিল স্যার, এটা 22 স্টপ ছিল, এটা কিন্তু তো নিচে দেওয়ার দরকার নেই। আমরা তাও দেখলাম 1 আওয়ার টাইম ফ্রেম আমাদের ইয়াটা আছে, যেহেতু এখনও কিন্তু রিস্ক রিওয়ার্ড 36 কি হচ্ছে একটা রিস্ক রিওয়ার্ড। আমরা বলতে পারি যে ভাই থাকুক, সমস্যা নেই। তো নিচে মার্কেট আসতে হবে না, ডিসকাউন্ট জোন বলে কিছু নেই, আমরা এটাকে আরো উপরে নেব, ঠিক আছে। দশমিক 50, 60, 193.60 কিন্তু আমাদের স্টপ লস রাখলাম। আমাদের রিস্ক রিওয়ার্ড 39। এরকম পাগল ছাগলের মতো রিস্ক রিওয়ার্ড আমারই থাকে সবসময়, যেগুলো এক্সিকিউটই হয় না। ওকে, দেওয়ার বিষয় আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। বাকিটা হলে হয়েছে, না হলে নেই। আমরা পরবর্তীতে এসে কিন্তু দেখতে পাবো, যেহেতু আমাদের এখন যদি বলি উইক পয়েন্ট কী, তাহলে কিন্তু বলতে হবে যে অল টাইম হাই মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় সেটা আমি জানি না। এখন কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটে ম্যাক্সিমাম প্রাইস চলছে রেকর্ড, স্টক মার্কেটের রেকর্ড। এত প্রাইসে কিন্তু আগে কখনোই ছিল না মার্কেট, কাজে এখন অল টাইম হাই মার্কেটে আমি কীভাবে ট্রেড করবো সেটা আমি জানি না, তাই কিন্তু এখানে আসলে আমি চাইলেও ট্রেড করতে পারবো না। আমরা এখন যেটা বলছিলাম যে আমরা একটা স্টক ট্রেডিং করার জন্য এক্সপেন্সে একটা অ্যাকাউন্ট খুলবো, আমাদের একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট কিন্তু খুলবো। মাল্টিপল অ্যাকাউন্ট খুলে কী হয়, অ্যাকাউন্ট হালারা কী জানি করে, ডিএক্টিভ করে দেয়।
এইটা ভালো হবে। এটা আমাদের নো কমিশন, এই জায়গায় প্রথমটা তো নো কমিশন ছিল স্ট্যান্ডার্ড। মিনিমাম স্পিয়ার্ড 0.1 পিপস, 0.2 পিপস। ঠিক আছে ভাই, এত কিছু করা দরকার আছে? অ্যাকাউন্ট পাসওয়ার্ড একটা দিলেই তো হয়েছে। জি 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 নাম্বার দিয়ে দিই 1 2 3 4 5 6 স্পেশাল অ্যাড। ডিপোজিট করে দেই $200। আমাদের স্টকের ফার্স্ট যে সেট আপটা দিব গুগলের 195 আমাদের বাই লিমিট থাকবে। এটা আসলে এক্সিকিউট হওয়ার মতো না, ঠিক আছে। গুগলের সেট আপটা আসলেই সত্যি কথা বলতে ইনভ্যালিড একটা সেট আপ হবে। আসলে ভাই এখানে আমি পেন্ডিং অর্ডার দিতে পারবো না, কারণ হচ্ছে যে মার্কেট ওপেন না হলে আমরা পেন্ডিং অর্ডার দিতে পারবো না। মার্কেট কিন্তু ওপেন হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে, তার আগে আমরা যদি চাই তাও আমরা পেন্ডিং অর্ডার দিতে পারবো না। বাদ দিই তাহলে বেরোয় যায়। আমাদের অ্যানালিসিস করা আছে, জাস্ট দেখি চেক করে তাহলেই হবে। বাকিটুকু যা আছে দেখা যাবে। আজকের মতো বেরোয় যে আমাদের আজকে কোনো কাজ নেই। সন্ধ্যার দিকে আমরা নিউ সেশনে ঢুকবো, প্লাস ক্রিপ্টোকারেন্সিটাও ট্রেড করব। এখন বেরোয় যাই, ঘুম আসছে।